বর্তমানে বাংলাদেশে ৪০ লাখেরও বেশি ফেসবুক বিজনেস পেজ রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টার মতন নতুন স্টার্টআপ যাত্রা শুরু করছে। কিন্তু ব্যবসা করে লাভবান হচ্ছে কয়জন? নতুন শুরু করা ব্যবসাগুলোর ৬৫%ই বন্ধ হয়ে যায় মাত্র ২ বছরের মধ্যে। যেখানে একটি পণ্য বিক্রি করার জন্য কম্পিটিশন করতে হয় ১০০ ব্র্যান্ডের সাথে, সেখানে টিকে থাকার লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। ব্যবসায় লাভের মুখ দেখতে হলে এবং গ্রো করতে হলে মার্কেটিং হতে হবে স্মার্ট। এমন মার্কেটিং যেন আপনার কাস্টমার আপনার ব্র্যান্ডের সাথে কানেক্টেড ফিল করে, নিজের মনে করে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ব্র্যান্ডের নাম সবসময় মনে রাখে। এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে তৈরি করবেন স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কোন কোন বিষয়ে ফোকাস করবেন যাতে কাস্টমার আপনার ব্র্যান্ডের প্রতি লয়াল থাকবে। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি হাইলাইট করা হয় ডিসকাউন্টকে। ডিসকাউন্ট দিলে কিছু সেল আসে, আবার ডিসকাউন্ট শেষে জিরো। ডিসকাউন্ট নিয়ে চলে কম্পিটিশন, আর এভাবে ব্র্যান্ডগুলো নিজেকে গুলিস্তান বানিয়ে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, কাস্টমার কি শুধু ডিসকাউন্ট চায়? অবশ্যই না। কাস্টমার চায় এক্সপেরিয়েন্স, পার্সোনালাইজেশন, ভ্যালু আর ভাইব। ধরুন একজন রেস্টুরেন্টে খেতে গেল, দামের তুলনায় খাবারের মান ভালো, এটি হচ্ছে ভ্যালু। রেস্টুরেন্ট এবং আশেপাশের পরিবেশ, ডেকোরেশন ও সার্ভিস ভালো ছিল, এটি হচ্ছে এক্সপেরিয়েন্স। শেফ রান্নার আগে গ্রাহকের পছন্দের বিষয় জেনে নিল, তার পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করলো, এটি হচ্ছে পার্সোনালাইজেশন। প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই তাই। ক্রেতার দিকে না তাকিয়ে শুধু নিজের লাভের আশা করতে ব্র্যান্ড হওয়া যায় না। একটি ব্র্যান্ডের মার্কেটিংয়ের ক্ষেত্রে ক্রেতার অ্যাটেনশন পেতে সবার আগে তার রুচি বুঝতে হবে। এর জন্য প্রয়োজন সম্ভাব্য ক্রেতাদের বয়স কত, তারা কোথায় থাকে, কোন সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেয়, তাদের ইন্টারেস্ট কোন কোন বিষয়ে থাকতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলা হয় অডিয়েন্স পার্সোনা। একটি সাকসেসফুল ক্যাম্পেইন অথবা স্ট্র্যাটেজি তৈরি করতে এই ইনফরমেশনগুলো জানা খুবই জরুরি। এরপরে আসে দ্বিতীয় প্রশ্ন, আপনার মার্কেটিংয়ের গোল কি? আপনার কি ব্র্যান্ড পরিচিতি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান, নাকি সেলস বাড়ানো মূল লক্ষ্য, না ওয়েবসাইট ট্রাফিক? নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে শুরুতে অ্যাওয়ারনেস তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ক্যাম্পেইন শুরু করার আগেও অনেক সময় অ্যাওয়ারনেস তৈরিতে ফোকাস করা হয়। এখানেই আসে ভাইব। স্মার্ট মার্কেটাররা সবসময় ক্রেতাকে দেখানোর চেষ্টা করে প্রোডাক্টের আফটার পারচেস ফিলিংসটা কেমন হবে। একটা উদাহরণ দিই, ধরুন একটি অফ রোড সাইকেলের ক্যাম্পেইন। এখানে ব্র্যান্ড সাইকেলটি দেখতে কতটা সুন্দর কিংবা কত % ডিসকাউন্ট এখানে ফোকাস না করে দেখানোর চেষ্টা করে একজন সাইকেল নিয়ে হয়তো একটি পাহাড় কিংবা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এমন দেখানোর কারণ তাদের সাইকেল অফ রোডে কত ভালো চলে সেটি নয়, বরং তারা জানে যে এই সাইকেলের ক্রেতা সে নিজেকে ঠিক এই জায়গাতেই কল্পনা করে, যাকে বলা হয় ইমোশন বেসড কমিউনিকেশন। স্মার্ট মার্কেটিং মানে শুধু ফ্ল্যাশি অ্যাড না। স্মার্ট মার্কেটিং মানে টার্গেটেড অ্যাপ্রোচ। কাস্টমার জার্নি অনুযায়ী কন্টেন্ট প্রতিটা পণ্যেই ক্রেতাকে একটা ফিলিংসের সাথে কানেক্টেড করে। যেমন এই ওয়াচটা পরলে তাকে দেখতে কেমন লাগবে, এই অ্যাকশন ক্যামেরাটা কিনলে সে কেমন মোমেন্ট ক্যাপচার করতে পারবে, ইত্যাদি। বিজ্ঞাপনে এই ইমোশন বেসড অ্যাপ্রোচ যুক্ত করুন। আপনার ব্র্যান্ড এমনভাবে মনে গেঁথে দিতে হবে যেন কাস্টমার চাইলেও ভুলতে পারবে না। স্মার্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি তৈরি করতে কিছু বিষয় একদম মুখস্থ করে ফেলুন। যেমন আপনার কাস্টমার কে, তারা কোথায় থাকে, কী ধরনের কন্টেন্ট দেখে, কখন সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে, কোন সমস্যার সমাধান চায়, সব জেনে তবেই কন্টেন্ট বানান। রিল, কেস স্টাডি, কাস্টমার ভয়েস, FAQ, শর্ট ভিডিও, সব কিছুতে ফোকাস করুন, শুধুমাত্র ক্রিয়েটিভ ব্যানার পোস্ট নয়। কাস্টমারকে গিভ ব্যাক করতে শিখুন। যেমন ছোট গিফট, কাস্টমারের নাম লেখা থ্যাংক ইউ নোট, মিনি ফ্রিবল স্যাম্পল, এতে করে তারা আপনার ব্র্যান্ডের নাম মনে রাখবে এবং এটাই তাদের রিপিট বায়ার করে তুলবে। লয়াল এবং রিমার্কেটিংয়ে জোর দিন। একবার কিচ্ছে, দ্যাটস নট দ্য এন্ড। ইমেল ফলো আপ করুন, ফেসবুক পেজেল দিয়ে রিটার্গেটিং করে নতুন পণ্যের অ্যাড দেখান। তবে মার্কেটিংয়ের প্ল্যান কিংবা স্ট্র্যাটেজি তৈরি করার আগে বাজেট প্ল্যান করুন, সাথে এক্সপেক্টেড ROI রাখুন। ক্যাম্পেইন শেষে ROI নিয়ে স্টাডি করুন। যত ভালোই সেল আসুক না কেন, কীভাবে খরচ কমিয়ে আরও ভালো রেজাল্ট আনা যায় সেটি সবসময় প্ল্যানে রাখুন। রেজাল্ট চেক করতে গুগল অ্যানালিটিক্স,
মেটা অ্যাড ম্যানেজার রিপোর্টগুলো ফলো করুন। এবি টেস্টিং করবেন আর সব মিলিয়ে বুঝুন কোনটা সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে। এছাড়াও কাস্টমার কেয়ারে চ্যাটবোট ব্যবহার করুন। ভিডিও কন্টেন্টে ফেস দেখান, এতে গ্রাহকের ট্রাস্ট বাড়ে। ইন্টারেক্টিভ কন্টেন্ট শেয়ার করুন, যেমন পোলস, কুইজেস ইত্যাদি। একটি ভালো মার্কেটিং প্ল্যান মানেই ব্যবসার একটি নির্ভরযোগ্য গিয়ার। ভুল পথে দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে ধীরে এগোনো অনেক ভালো। তাই বুঝে শুনে পরিকল্পনা করুন, তবেই আপনি পাবেন কাঙ্ক্ষিত রেজাল্ট। কণ্ঠ ও উপস্থাপনা রাহানুমা তাসনিম সূচি, দ্য ডেইলি কর্পোরেট।